শীতল ঘোষের থেকে 60,000 টাকা সুদে নিয়েছিলাম। সুদে নেওয়ার পর আমি কম বেশি 7-8 মাস ধরে পার ডে 600 টাকা করে, মাসে 18,000 টাকা। উল্টা আমাকে 1 মাস পরে টাকা না দিতে পারলে আমাকে ফাইন করতো। আমার একটা ভ্যান ছিল, সেটা বিক্রি করে আমি 5,000 টাকা ফাইন দিয়ে সুদ দিয়েছি। কম বেশি আমি 1,30,000 টাকা দিয়ে দিয়েছি। 6-7 মাসে 1,30,000 টাকা আমি অলরেডি দিয়ে দিয়েছি। হ্যাঁ, সুদ দিয়েছি। এবার তারপরেও আমি তারপরে যখন 6-7 মাস ধরে আমি সুদ দিতে পারছিলাম না, আমি খুব চাপে পড়ে ওনার কাছে যাই। এবার ওনাকে গিয়ে ব্যাপারটা আমি বলি যে আমি এরকম চাপে, আমি দেনা শোধ করবো কীভাবে। তখন উনি বলেন যে কিডনি বেচার লোক আছে, তুই যোগাযোগ করতে পারিস, ওইখানে যোগাযোগ করলে সব তো মুক্ত পাবি। এবার আমার সাথে উনি যোগাযোগও করিয়ে দেয়। যোগাযোগ করার পর আমি ওইখানে গিয়ে যোগাযোগ করি। অলরেডি আমার বউ বেলভিউ নার্সিংহোমে ভর্তি আছে। বেলভিউ নার্সিংহোমে ভর্তি আছে, মিন্টু পার্ক। হ্যাঁ, কিডনি দেওয়া হয়ে গেছে। 12 তারিখে ভর্তি ছিল, 14 তারিখে ওটি হয়েছে। আর আমার বউকে শনিবার দিন ছুটি দেওয়া হবে। ওই দাদাকে আমি বলেছিলাম আপোষে যে আমি 1 লাখ টাকা দেবো, আপনি একটু বুঝে নিন। এবার উনি তখনও বুঝছে না। আমার মা বয়স্ক মানুষ, খুবই অসুস্থ, তার ভিতরে আমি ছেলেটার ওই অবস্থা, বউ আমার নার্সিংহোমে। তবু আমি কন্ট্রোল করে, উনি আমাকে ফোন করে বলে আমি তোর থেকে টাকা বুঝে নেব, তুই দিবি না, তোর বাপ দেবে, আমি তোর টাকা বুঝে নেব। ও আমার কাছে 2,20,000 টাকা দাবি করতেছে এই মুহূর্তে। এবার আমি কোথা থেকে দেবো? আমি গরিব মানুষ। ইডলি বেচেছে 5.5 লাখ টাকা। যোগাযোগ করেছিল কচুয়ার একটা দিদির সাথে। হ্যাঁ, সেও বিক্রি করে এরকম শীতল ঘোষের টাকা শোধ করেছে। হ্যাঁ, সেও বিক্রি। হ্যাঁ স্যার, ওনার চাপে পড়ে আজকে আমার এই অবস্থা। আমি শুধু বলবো না, আমার বউ কালকে ছুটি হবে, আমার বউও বলবে। ভালো আছে। কালকে ছুটি দেবে। না, কালকে দেবে, কালকে ছুটির সময় দিয়ে দেবে। হ্যাঁ, কালকে পার্টি দিয়ে দেবে, ইউপির পার্টি। হ্যাঁ, ভালো আছে স্যার। হ্যাঁ, অভিযোগ করেছি অশোকনগর থানায়। না, আমি খুব প্রবলেমে পড়ে, এত টেনশন নিয়ে তারপরে আমি দাদার সাথে যোগাযোগ করি। হ্যাঁ, অভিযোগ করেছি আমি। হ্যাঁ, গ্রেপ্তার হয়েছে, আমি জানি না সঠিক।